ঈদের পর অনেক দাওয়াত পেয়েছি আর সব বাসায় মাংস রান্না করা হয়েছে। মাংস আমার এমনিতে অনেক ভালো লাগে, কিন্তু একটা না 5-6 দিন ধরে মাংস খেতে আমার একদমই ভালো লাগে না। তাই তো আজকে আমি রান্না করব ডাল ভুনা। আর গাইস, এইটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো গাইস, আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমি রান্না করব হচ্ছে ডাল ভুনা। আর ডাল ভুনা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই তো এতদিন মাংস খেতে খেতে বোর হয়ে যাওয়ায় আজকে রান্না করব ডাল ভুনা। আর গাইস, আপনারা কি এতদিন মাংস খেতে খেতে বোর হয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো প্রথমে দেখতে পেলেন আমি ডালগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই নিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার ভিতরে কিন্তু দিয়ে দিলাম আমি পেঁয়াজ মরিচ। অ্যাজ ইউজুয়াল আমি পেঁয়াজ কাটতে দিয়ে আমার চোখ থেকে পানি পড়ছে টপ টপ করে। তারপর হইছে পরিমাণ মতো লবণ দিয়া ভালো করে এটা একটু ভালোভাবে নাড়ে নেবো। আর ঠিক তার ভিতরেই দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিতে কিন্তু একদমই ভুলিনি। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়া ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর আপনাদের একটা কথা বলি, আপনারা না সম্পূর্ণ ভিডিও দেখেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফাইনালি এখন পার্ট হচ্ছে ডাল দেওয়া, আর এটাই তো মেইন পার্ট। আরে গাইস, এমন তো হচ্ছে না যে আমার ভিডিওগুলো খারাপ হচ্ছে, ভিডিওগুলোর কোয়ালিটি অনেক ভালোই হচ্ছে, কিন্তু আপনারা দেখতেছেন না। এখন আর কি করেন বলেন তো? তারপর অনেকেই আছে যারা ফুল ভিডিওটা দেখে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই কথা না হয় আর একটু পরেই বলি, কারণ এখন চলে এসেছে বেস্ট পার্টে, মানে ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দিলাম পানি, কারণ তাছাড়া কিন্তু ডাল ভুনা হবেই না। আর গাইস জানেন, আমাদের বাসায় সবাই না অনেক ডাল ভুনা পছন্দ করে, বিশেষ করে আমার ছোট বোন রুশদান। আপনারাও কি পছন্দ ডাল ভুনা? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এবার আসি রান্নায়। ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখেন কালারটা জাস্ট ওয়াও। এর ভিতরে 2-3 টুকরা টমেটো না দিলে হয়, তাই ভালোভাবে ছড়িয়ে দিলাম টমেটো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আবার নেড়ে দিলাম। যেমনি ভাবে দেখতে আছেন, আগে থেকে টালা রয়েছে এই শুকনো মরিচ গুলো, আর সাথে কিন্তু গন্ধ হওয়ার জন্য ধনেপাতা দিতেও ভুলিনি। যে দেখেন এখন কালারটা কেমন এসেছে, আর আশা করছি খেতে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি ছিল এই মাছগুলো। বলেন তো এটার কি নাম? আরে দাঁড়ান বলছি, এটার নাম হচ্ছে ফাওয়া মাছ। এটা আমার সব থেকে প্রিয় মাছ। এটার ভিতরে একটু বেশি কাটা, তারপর আমার কাছে বেশ ভালো লাগে। আরে এখন খাওয়ার পালা, খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাজ ইউজুয়াল সবসময় মতো আমার ডালগুলো তো অনেক ভালো লাগে। নিচে নিচে পরিবেশন করে বিসমিল্লাহ বলে খেয়ে দেখতেছি, আশা করছি অনেক ভালো লাগবে। গরম গরম ভাত, গরম গরম ডাল, সাথে আছে মাছ, পুরো জমে ঘি। বিসমিল্লাহ বলে খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।